বাংলাদেশে অবস্থানরত প্রায় 13 লাখ রোহিঙ্গা শরণার্থী আজও আশ্রয় শিবিরে মানবেতর জীবনযাপন করছে। আন্তর্জাতিক মহলের সহায়তায় কমায় পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস স্পষ্ট করে জানিয়েছেন, আর কেবলমাত্র নিজস্ব সম্পদ দিয়ে এই বিপুল শরণার্থী জনগোষ্ঠীকে সহায়তা করা সম্ভব নয়। তার আহ্বান, আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এগিয়ে আসতে হবে। রোহিঙ্গারা বলেছেন, তারা নিরাপদ প্রত্যাবাসন ছাড়া দীর্ঘমেয়াদে কোনো সমাধান চান না। কুতুপালং ক্যাম্পে সম্প্রতি তার নিরাপত্তা ও প্রত্যাবাসনের দাবিতে প্রতিবাদ কর্মসূচিও পালন করেছে। 2017 সালে মিয়ানমার সেনাদের নির্যাতন থেকে পালিয়ে আসলেও 8 বছর পরেও প্রত্যাবাসনের প্রক্রিয়া কার্যকর হয়নি। আন্তর্জাতিক সহায়তার অর্ধেকে বিশেষজ্ঞরা মনে করেন, আন্তর্জাতিক চাপ না বাড়লে মিয়ানমার রোহিঙ্গারা ফেরত নিতে রাজি হবে না। ফলে বাংলাদেশের কাঁধে অর্থনৈতিক ও সামাজিক চাপ। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রশ্ন থেকেই যায়, তারা কি মানবিক দায়িত্ব পালন করবে নাকি এই মানুষগুলো অনিশ্চয়তায় দিন কাটাতে থাকবে। এই ইস্যু নিয়ে আপনার মতামত কি? মন্তব্য জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর এমন খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।